কিছুক্ষণ পরে মনে হলো কেউ আমার রুমে আসছে, তাই আমি ঘুমের ভান করে রইলাম। হালকা চোখ খুলে দেখি রিমি আপু এসেছে। রিমি আপু এসে আমার মাথার কাছে বসে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর আমার কপালে আর ঠোঁটে কিস করে চলে যেতে লাগলো। তখন আমি আপুর হাত ধরে টান দিয়ে আমার বুকের উপর এনে ফেললাম, তারপর শক্ত করে জড়িয়ে ধরলাম। কি করছিস কি? ছাড় আমাকে। না, তুমি এতক্ষণ কি করছিলে? কিছু না। লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকালো। অনেক ভালোবাসো আমাকে? তুই বুঝিস না। বুঝি তো, আমার সিনিয়র বউটা আমাকে অনেক ভালোবাসে। ওয়েট, কি বললি? সিনিয়র বউ? তার মানে তুইও আমাকে ভালোবাসিস? একটু একটু। সত্যি? এই কথা বলাতে আপু আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমি তোকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি, আর তুই এখন বুঝলি আমার ভালোবাসা? তখন তো ছোট ছিলাম, তাই বুঝি নাই। ও হয়েছে, অনেক রাত হয়েছে, এখন তোমার রুমে যাও। না, আজকে এখানে থাকবো। পাগল হয়েছো তুমি? যদি কোনো অঘটন ঘটে যায়? আমি তো সেটাই চাই। যাও তো এখন, আমি ঘুমাবো। তাড়িয়ে দিচ্ছিস? ওকে, চলে যাচ্ছি। এই বলে আপু রুমের লাইট অফ করে চলে গেল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রিমি আপু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ওই আপু, কি হয়েছে? তুমি আসছো কখন? সকালে আসছিলাম তোকে ডাক দিতে, এসে দেখি তুই ঘুমিয়ে আছিস। ঘুমন্ত অবস্থায় তোকে অনেক সুন্দর লাগছিল, তাই আর ডিস্টার্ব করি নাই। আমিও তোর সাথে ঘুমিয়ে পড়েছিলাম। ভালো করছো, এখন ওঠো। না, তোর বুকে আমার অনেক ভালো লাগছে। আম্মু এসে পড়বে। না, বড় আম্মু এখন আসবে না, রান্না করতেছে। না, আসলে উঠে ফ্রেশ হব। তোমাকে নিয়ে তো আজকে কলেজে যেতে হবে। তাহলে একটা কিস করো। সারাদিনই তোমার কিস লাগে? লাগে। এটা কিন্তু অত্যাচার। রোমান্টিক অত্যাচার, বুঝলে পিচ্চি? বুঝলাম। তারপর রিমি আপু আমার মাথা ধরে হালকা করে ঠোঁটে একটা চুমু দিল, তারপর আবার একটা কিস করলো অনেকক্ষণ ধরে। কিছুক্ষণ পরে আপু ছেড়ে দিল। কেমন লাগলো? একটু ভালো না। মিথ্যুক। এখন যাও তো, রেডি হও, আজকে তোমাকে নিয়ে কলেজে যাব তো। ওকে, যাচ্ছি। তারপর রিমি আপু চলে গেল। আমিও উঠে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিচে চলে গেলাম খাবার খেতে। খাবার টেবিলে এসে দেখি কেউ নাই। আম্মু সোফায় বসে টিভি দেখছে। আব্বু আর রিমি আপু কোথায়? তোর আব্বু অফিসে চলে গেছে, আর রিমি ওর রুমে। তারপর আমি রিমি আপুকে ডাকতে তার রুমে গেলাম। গিয়ে দেখি শাড়ি পরার চেষ্টা করতেছে, বাট পারতেছে না। কি করো আপু? রিমি আপু নিচের দিকে ঝুঁকে শাড়ির কুচি ঠিক করছিল। আমার কথা শুনে চমকে ওঠে, যার ফলে আপুর হাত থেকে শাড়ির আঁচল নিচে পড়ে যায়। আমি সাথে সাথে অন্যদিকে ঘুরে তাকাই। কি হলো, এভাবে অন্যদিকে তাকালি কেন? তোমার শাড়ির আঁচল ঠিক করো। আমি পারতেছি না, তুই একটু সাহায্য কর না। আমি পারি না। তোর পারতে হবে না, তুই শুধু কুচিটা ঠিক করে ধরে রাখবি। আচ্ছা।